আজকে কিছু কথা শেয়ার করব আর সাথে শেয়ার করব কোথায় গিয়েছিলাম। সো হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। নিজের সেলফ ভ্যালু ডাউন করবেন না। কেউ আপনার খারাপ বললে নিজে ওভার থিঙ্ক করে ডিসিশন নেবেন না যে আপনি মনে হয় খারাপ, আপনার মনে হয় কোনো সমস্যা আছে। নমনীয় হন, পাশ কাটিয়ে চলে যান। কিন্তু সব ভুল আমারই আর একটু সচেতন হওয়া উচিত বা দরকার ছিল, আমার একটু এফোর্ট দেওয়ার দরকার ছিল। ক্রমাগত এই চিন্তা করে অনুশোচনা করার মানেই হয় না। আপনি কেয়ারলেস হলেও তার পেছনেও কারণ ছিল। দিন শেষে আপনি ভুল হলেও তার ফলও আপনি ভুগছেন। এক্সট্রা ওভার থিঙ্ক করে নিজের ক্যাপাবিলিটির উপর প্রশ্ন তুলবেন না। এটাই আপনার ভবিষ্যতের ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি নষ্ট করে দিবে। আজকে আমাদের বাসা ছোট পিচ্চিটার একটা প্রোগ্রাম ছিল স্কুলের, তো ওখানেই যাওয়া। আজকে অনেক কিছুই দেখলাম, বাচ্চাদের সুন্দর সুন্দর নাচ দেখলাম, গান দেখলাম, আর কবিতাও করলো। আসলে অনেক ভালো লেগেছিল, কারণ ছোট ছোট বাচ্চা ছিল তো ওগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আর নিজের মাইন্ডটাও অনেক ফ্রেশ ফিল হচ্ছিল নিজেকে, যে বাসা থেকে বের হয়ে ছোট ছোট বাচ্চাদের সাথে মিশেছি। তো এই জিনিসটা খুবই ভালো লেগেছিল। এখানে কিন্তু শুধু বাচ্চা না, অনেক বড় বড় স্টুডেন্টরাও কিন্তু নাচ গান করেছে। আর আমি আসলে সাউন্ডটা দিতে পারছি না, যদি কপিরাইট চলে আসে, এই জন্য আর কি। আমি শর্ট ভিডিওগুলো কিন্তু রিলসে পোস্ট করব, ওখানে দেখে নিতে পারেন। আজকে পুরো একটা দিন এই প্রোগ্রামেই চলে গিয়েছিল। কখন যে দিন গিয়ে সন্ধ্যা হয়ে গেছে বুঝতে পারিনি। সে 3টা বাজে বের হয়েছিলাম দুপুরে, আস্তে আস্তে প্রায় 8টা বেজে গিয়েছে রাতে। পুরো একটা দিনই আসলে কেটে গিয়েছিল। আসলে দেখিই নাই সন্ধ্যা কখন হয়ে গিয়েছে। এত বেশি ভালো লেগেছিল ওদের নাচগুলো, ওদের সাথে টাইম স্পেন্ড করা আমার অনেক বেশি ভালো লেগেছে। আর বাচ্চা এমন একটা জিনিস, মুড খারাপ থাকলে কিন্তু নিমিষে মুডটা ভালো হয়ে যায়। আর বাচ্চাদের উপর বেশিক্ষণ রাগও কিন্তু করে থাকা যায় না। এরা এক এক গ্রুপ ছিল, কেউ নার্সারিতে ছিল আর কেউ প্লেতে ছিল, এরকম আর কি। আর কেউ আরও উপরের ক্লাসে ছিল। তো ওরা কিন্তু দল বেঁধেই কিন্তু ডান্স করছিল। ওদের মিসটা কিন্তু ওদেরকে আগে থেকেই প্র্যাকটিস করেছিল, রিহার্সাল করিয়েছিল। আর এই যে প্রোগ্রাম মাঝখান দিয়ে বিরতি নিয়েছিল, যেখানে নাস্তার জন্য বাচ্চাদেরকে কিছু খাওয়ানোর জন্য সবাইকে একটা করে প্যাকেট দেওয়া হয়েছিল। আর এখানে কিন্তু এন্ট্রি টিকিটও ছিল, কেউ কিন্তু এমনিতে ঢুকতে পারবে না বা ফ্রিতে কিন্তু অ্যাটেন্ড করতে পারবে না। ফার্স্টে স্টেজে গাউন পরে উঠেছিল, গাউন পরে ডান্স করেছিল, পরে আবার আরেকটা সাজিয়ে রেডি হচ্ছিল আর কি। এখানে অনেকেই কিন্তু রেডি হচ্ছিল। আমার এই ছোট বাচ্চাগুলোকে অনেক সুন্দর লাগছিল, এক একজন এক এক রকম করে সাজছে। আসলে ভিডিও আর সামনাসামনি দেখতে কিন্তু অনেক তফাৎ, যার জন্য ভিডিওতে অতটা বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে অনেক বেশি এনজয় করেছি। আর সামনে দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে পিচ্চিদেরকে। এখানে এক একজন এক এক টাইপেরই করছিল আর কি। কেউ নাচ করছে আর কেউ গান গাইছে। আর অনেকে কিন্তু ডালা সাজিয়ে নিয়েছে, যেখানে পিঠা ছিল, পান ছিল, আর অনেক কিছুই ছিল। জিনিসগুলো খুব মজার ছিল, আসলে চোখে না দেখলে বোঝা যায় না। আর সবচেয়ে বেশি বেস্ট ছিল এই বেবিটা ডান্সগুলা। তারপর শুরু হয়ে যাচ্ছে নার্সারিদের ফ্যাশন শো, যেখানে এক একজন এক এক রকম করে সেজেছে। এখন তো আমাদের বাংলাদেশ অনেক স্মার্ট হয়ে গিয়েছে, যার জন্য এখন এসব দেখা যায় না। কিন্তু ওরা মিস্টার কি করেছে, স্টুডেন্টদের দিয়ে এগুলা তুলে ধরেছে আর কি। সবাইকে সাজিয়ে এক এক রকমের সাজ দিয়ে ওদেরকে তুলে ধরেছে ওদের মাধ্যমে সব কিছু। আর এই প্রোগ্রামটি হয়েছিল মুরাদপুর LGDE ভবনে। সো দ্যাটস ইট, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সি ইউ দ্য নেক্সট ভিডিও। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার। আল্লাহ হাফেজ, বাই।